হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা যারা ঈমানওয়ালা হয়েছ, তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য এই সিয়াম, এই রমাদান, এই রোজা তোমাদের উপর লিখিত আকারে ফরজ। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অত্র মসজিদের প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মহান মনিব মাহে শাবান মাসের শেষ জুমায় রমাদানুল রব্বি হাবলি উম্মতি, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি রাসূল, প্রত্যেকটি ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য সবাই নাফসি 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 কি বলতে থাকবেন? নাফসি নাফসি। আদম সাফিহুল্লাহ, তিনি বলবেন নাফসি নাফসি। ঈসা রূহুল্লাহ, তিনি বলবেন নাফসি নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বলবেন নাফসি নাফসি। ঈসা রূহুল্লাহ, তিনি বলবেন নাফসি নাফসি। মুসা কালিমুল্লাহ, তিনি বলবেন নাফসি নাফসি। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সেই দিনও সেজদায় পড়ে বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আজও কাঁদেন, সেদিনও কাঁদবেন। কাদের জন্য? আমাদের জন্য। আমরা সেই রাসূলের পাগল দেওয়ানা হওয়ার কথা ছিল, নাকি বলেন? কিন্তু আমরা কি রাসূলের সেই পাগল দেওয়ানা হতে পেরেছি ভাই? পারিনি। রাসূল আমাদের জন্য দেওয়ানা, তিনি আমাদের জন্য কাঁদেন, আর আমরা দুনিয়ার জন্য দেওয়ানা। বলেন ঠিক না? ঠিক। এজন্য সেই রাসূলের প্রতি দেওয়ানা হয়ে দরুদ ও সালাম পাঠ করছি সংক্ষিপ্ত আকারে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমরা একেবারে রমাদানুল মোবারকের পূর্ব মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে এসেছি, সেহেতু রমাদানুল মোবারকের বিষয়বস্তুর উপরেই আজকের খুতবার আলোচনা হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বে কারীম কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার রমাদানুল মোবারককে বলতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেন, নিজেই অবতীর্ণ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানুল মোবারক মাস কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। কি নাজিলের মাস ভাই? আমার প্রশ্ন, কোরআন নাজিলের মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে সিয়াম আগে দিয়েছেন না কোরআন আগে দিয়েছেন? কোরআন আগে দিয়েছেন। আগে দিয়েছেন কোরআন, পরে দিলেন কি? সিয়াম। আমাদের সমাজের অনেকেই এটা জানে না, আমাদের দেশের অনেক লোকেও এটা জানে না যে আগে কোরআন পরে কি? সিয়াম। কিন্তু এখন আমাদের জন্য দুটোই ফরজ, কোরআন শেখাও ফরজ, সিয়াম পালন করাও কি ফরজ। কিন্তু বিশ্বনবীর উপরে যখন কোরআন আসলো, আল্লাহ রাসূলের জন্ম হলো 577 খ্রিস্টাব্দে, কোরআন অবতীর্ণ হলো 610 খ্রিস্টাব্দে। তার মানে মাঝখানে 40 বৎসর পর, কত বৎসর পর? 40 বৎসরে যখন বিশ্বনবী ও নবীয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা যখন কোরআন অবতীর্ণ করলেন, হীরা গুহার ভিতরে আপনার রাসূল ধ্যানে মগ্ন ছিলেন। পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সব দিক থেকে নবুয়তের আগেও যিনি আলামিন ছিলেন, সাদিক ছিলেন, তাহের ছিলেন, তৈয়ব ছিলেন, সমাজের একমাত্র নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হীরা গুহার মধ্যে ডাক দিয়ে নিয়ে এই কোরআন অবতীর্ণ করলেন রমাদানুল মুবারক মাসে। সে কথা আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী, এই রমাদানুল মুবারক মাসে, আল্লাযী যিনি উনজিলা অবতীর্ণ করেছেন ফীহিল কুরআন, কোরআনকে, এই কোরআন অবতীর্ণ করেছেন। কেন অবতীর্ণ করলেন? আপনি যদি এখন কোরআনকে প্রশ্ন করেন যে কোরআন তুমি কেন অবতীর্ণ হলে, কোরআন নিজের থেকেই জবাব দেয়, হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, আমি অবতীর্ণ হয়েছি গোটা বিশ্ববাসীকে পথ প্রদর্শন করার জন্য। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন পথ যেখানে শেষ, পথের দিশা আপনি পাচ্ছেন না, আল্লাহ সেখানে বলতেছেন হুদাল লিন্নাস, ও মানুষ তোমার জন্য সেখানেই পথের দিশা আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেননা পথ এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কি,
কোরআন বলেন আমি হলাম ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, বলেন সুবহানাল্লাহ। এরপর যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কি, কোরআন বলেন অবায়িনাত, আমি একটা এমন অকাঠ্য দলিল প্রমাণাদি, যেই প্রমাণাদি আমি এমন প্রমাণ দিয়ে দেই, যেই প্রমাণ দিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছে এটা সৎপথ, এটা ন্যায় পথ, এটা কোরআনের পথ, এটা জান্নাতের পথ, এটা মুক্তির পথ, এটা নাজাতের পথ, বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কে বলছেন ভাই? কোরআন বলছেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব যেই ব্যক্তি এই রমাদানুল মুবারক মাস পায়, কি মাস ভাই? একটু জবাব দিতে হবে, কি মাস? রমাদান মাস পায়। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব এই কোরআন নাজিলের মাস পাইলে তোমরা ফালিয়াসুম সিয়াম পালন করো, রোজা পালন করো, এবং তোমরা দুনিয়ার সব গৃহীত কাজ থেকে, খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহাপানা কাজ থেকে, গুনার কাজ থেকে ফালিয়াসুমহু তোমরা বিরত থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? আল্লাহর। এই কথাগুলো আল্লাহর। আল্লাহ এগুলো কোরআনের মাধ্যমে বর্ণনা করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি আজকের এই এতটুকু আয়াতের যদি তাৎপর্য, গুরুত্ব, মহত্ব যদি আমরা দেখি, তাহলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এখন রমাদানুল মুবারক মাসে কোরআন অবতীর্ণ হলো। কি অবতীর্ণ হলো? কোরআন অবতীর্ণ হলো। আমি যদি জিজ্ঞেস করি রমাদান শব্দের অর্থ কি? সারা জীবন তো খালি রমাদান 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 বলে আসলাম, সারা জীবন বলে আসলাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। এগুলোর যদি অর্থ না জানি, তাহলে একটা অপরিপক্কতা আমাদের ভিতরে থেকে যাবে, বলেন থেকে যাবে কি যাবে না? থেকে যাবে। এই জন্য এই ধরনের কিছু কিছু জিনিসের অর্থ জানতে হবে। রমাদান শব্দটি রমদুন বা রমজ শব্দ থেকে আসছে, যার অর্থ হলো তাপ। এই যে তাপমাত্রা আছে না নাই, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। এখন কি জ্বালিয়ে দেবেন? আপনি কি আপনার আশেপাশের লোকদের বাড়িঘর দূরে জ্বালিয়ে দেবেন? আপনি নিজের পরিবার নিজেকে কি জ্বালিয়ে দেবেন? না। আল্লাহ তাআলা রমাদানুল মুবারক দিয়ে বললেন এই রমাদান দিলাম তোমাদেরকে, এই রমাদান দিয়ে তোমরা তোমাদের অন্তরের হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, জেদ, গুনাহ, এই ধরনের খাসলতগুলো যেগুলো আছে, এগুলো সবগুলো নিজের অন্তর থেকে পুড়িয়ে ছারখার করে দেবে। সুবহানাল্লাহ। তোমরাও যদি না দিতে পারো, এই কোরআন নাজিলের মাসে যদি কোরআন বুঝে যদি পড়ো, আর সেই অনুযায়ী যদি তোমার সিয়াম পালন করো, তাহলে তোমাদের অন্তর থেকে এগুলোকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে সিয়াম দ্বারা দুর্বৃত করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আগে কোরআন দিয়েছেন। আগে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। তাহলে কোরআন অবতীর্ণ হলো 610 খ্রিস্টাব্দে, আর সিয়াম ফরজ হলো, রমাদানুল মুবারকের রোজা ফরজ হলো 625 খ্রিস্টাব্দে। কত বছর পর? 15 বছর পর। কত বছর পর? 15 বছর পর। নবুয়তের প্রথম বছর থেকে 15টি বছর পর্যন্ত আল্লাহ রাসূলের সমাজে সিয়াম ছিল না। কি ছিল না? রোজা ছিল? রোজা ছিল না। কিন্তু আল্লাহ রাসূলের সমাজে ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাওয়ার পর থেকে 13টি বছর মক্কায় থেকেছেন। কত বছর? 13 বছরই মক্কাতুল মুকাররমায় থাকলেন। কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। দিতে গিয়ে অসংখ্য মানুষ নির্যাতিত হলো, অপমানিত হলো, লাঞ্ছিত হলো, এমনকি শাহাদাতের তামান্না, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই 13 বছরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দেন নাই, রোজা ফরজ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক মাস পাওয়ার পরেও রমাদানের সিয়াম পালন করতে পারেন নাই। 13 বছর অত্যাচারের, নির্যাতনের ইস্তিমরোলার সহ্য করে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করে 1টি বছর কেটে গেল। কয় বছর? 1টি বছর কেটে যাওয়ার পর নবুয়তের যখন 15তম বছর পড়ল, হিজরতের 2য়তম বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা 15 বছর পর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা যারা ঈমানওয়ালা হয়েছো, তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য এই
এই সিয়াম, এই রমাদান, এই রোজা তোমাদের ওপর লিখিত আকারে ফরজ। বলেন সুবহানাল্লাহ। তার মানে লিখিত আকারে আপনার কাছে কোনো চিঠি আসলে, যদি ডিসি অফিস থেকে কিংবা টিএন অফিস থেকে কিংবা ঊর্ধ্বতন কোনো যদি অফিস থেকে একটা লিখিত আকারে আপনার কাছে চিঠি আসে, মৌখিক কথার চেয়ে লিখিত কথার গুরুত্ব বেশি না কম? বেশি। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপরেই ফরজ নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জামানার যত নবী রাসূল ছিল তাদের উপরেই সিয়াম, তাদের উপর রমাদান ফরজ ছিল। যদি তার তাৎপর্য, গুরুত্ব, মহত্ব তোমরা বোঝো, লাআল্লাকুম তাত্তাকুন, তবে তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। তবে আমরা কি হতে পারবো ভাই? মুত্তাকি হতে পারবো। আজকে এই আয়াতের তাৎপর্য, গুরুত্ব না বোঝার কারণে রমাদান আসে, সিয়াম পালন করি, রোজাও থাকি কি থাকি না? থাকি, কিন্তু আমাদের ভিতরে তাকওয়া নাই। কি নাই? আর একটু আসতে বলেন, আছে তাকওয়া? নাই তাকওয়া। নাই, না থাকার পিছনে কারণ হলো সাহাবা আজমাইন সিয়াম পালন করতেন কোরআন দিয়ে। কি দিয়ে? আমরা সিয়াম পালন করি কোরআন, আরো আসতে বলেন, কোরআন ছাড়া। দেখেন, কোরআন অবতীর্ণ হয়েছে, হওয়ার 15 বৎসর পর সিয়াম কি হয়েছে? 15 বৎসর পরে সিয়াম কি হলো? ফরজ হলো। তার মানে এই 15টি বৎসর কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেকে, নিজের পরিবারকে, নিজের কাছের মানুষগুলোকে, সমাজের মানুষগুলোকে, দেশ এবং জাতির মানুষগুলোকে কোরআন শিখাইছেন, কোরআনের আদলে গড়ে তুলছেন। গড়ে তোলার পর আল্লাহ যখন বুঝলো যে এরা কোরআনুল কারীম দিয়ে এখন তৈরি হয়ে গেছে, এখন এদের ভিতরে যদি আমি রমাদানুল মুবারকের রোজা ফরজ করে দেই, তাহলে এর মহত্ব, এর গুরুত্বের তাৎপর্য বুঝে সেই অনুযায়ী আমল করবে এবং তাদের কাছে সিয়ামের গুরুত্ব পাবে। বলেন ঠিক না ব্যাঠিক? সেই সিয়াম পেয়েছে, যার কারণে সেই সিয়াম দিয়ে তারা অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি, সুদ, ঘুষ, পাপাচার, জেনা, ব্যভিচার, এগুলো সব কিছু দুর্বৃত্ত করতে সক্ষম হয়েছে। বলেন ঠিক না ব্যাঠিক? আমরা যারা সিয়াম পালন করি, 60 বছর, 77 বছর, 100 বছর রোজা পালন করে এ পর্যন্ত এইখানে বিরুদ্ধ বাবাজি যারা আসছেন, রোজার মাসে রোজা পালন করে একটা হোটেলের অন্তত পক্ষে পর্দা টানানো বন্ধ করতে পারিনি। আর একটু আসতে বলেন, পর্দা টানানোটা কি বন্ধ করতে পেরেছি ভাই? পারিনি। তার মানে আমরা সিয়াম পালন করে মনে করছি ওরা পর্দা টানে যা খায় খাক, ওখানে যারা বেরোজাদারেরা খাওয়া দাওয়া করে তারা চিন্তা ভাবনা করে পর্দাটা টানলেই ভিতরে তো অন্ধকার, ইফতারির সময় হয়ে গেছে, আমরা ইফতারি করতে পারবো। রোজাদারেরা দেখলেও, এখানে অন্যায় দেখলেও প্রতিরোধের ক্ষমতা তাদের নাই। আছে নাকি? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনকে যখন রোজার গুরুত্ব এবং তাৎপর্য বুঝাচ্ছিলেন, বোঝানোর পর এই যে ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এই আয়াতটার যখন তাৎপর্য বুঝালেন, আল্লাহ সিয়াম দিলেন, সিয়াম দিয়ে রোজা ফরজ করে দিলেন, কোরআন অবতীর্ণ করলেন, কোরআনের সমাজ গড়তে হবে। এই কোরআনের সমাজ গড়তে গেলেই সিয়ামের মতো রোজা পালন জানা করবে। এই সিয়ামের মতো সিয়াম পালন করতে গেলে তোমাদের প্রথম কাজ হলো, তোমাদের দায়িত্ব, কর্তব্য হলো, রোজাদারেরা কখনো অশ্লীলতা পছন্দ করতে পারবে না। রোজাদারেরা অশ্লীলতা কি করতে পারবে না? পছন্দ করতে পারবে না। এই জন্য সর্বপ্রথম কাজ হলো, এটা তোমাদের অশ্লীলতা বরদাস্ত করা যাবে না। দ্বিতীয় কাজ হলো, রোজাদারদের সামনে কোনো ব্যক্তি যদি অন্যায় করে, কি করে ভাই? অন্যায় যদি করে, রোজাদারদের প্রথম কাজ হলো সেই অন্যায়কে প্রতিরোধ করা। অন্যায়কে কি করা? প্রতিরোধ করা। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন দিয়ে যে ব্যক্তি সিয়াম পালন করে, এই সিয়াম হলো তার জন্য ঢাল স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আসিয়ামু জুন্নাতুম মিনান নার। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে সিয়াম পালন করলো, তার সিয়ামটা হলো আসিয়ামু, তার রোজা হলো আসিয়ামু জুন্নাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে, অর্থাৎ আগুন থেকে বাঁচানোর জন্য তার রোজাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদার ব্যক্তির সামনে কোনো ব্যক্তি যদি গালমন্দ করে, অশ্লীল কথা বলে, ফাহেসা কথা বলে, ওই রোজাদারের প্রথম কাজ হলো তার মেজাজটা যদি বিগড়িয়ে দেওয়ার মতো কোনো কর্মকাণ্ড করে, সেই রোজাদার প্রথমে বলবে আনা সাইমুন, ও আল্লাহর বান্দা, আমি রোজাদার। আমি কি? রোজাদার। রোজাদার ঝগড়াঝাটি করতে পারে না, রোজাদার অশ্লীল কাজ করতে পারে না। কিন্তু আমরা সিয়াম পালন করি আল্লাহর কোরআন ছাড়া, যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, এমন কিছু মানুষ আছে যে মানুষেরা সিয়াম পালন করবে, তার সিয়ামটা উপবাস ছাড়া আর কিছু নয়। তার সিয়াম কি?
উপবাস, না খেয়ে থাকা। এই উপবাস হিন্দুরা পালন করে, অন্য অন্য ধর্মের লোকেরা এরকম উপবাস থাকে। কিন্তু আমরা যারা সিয়াম পালন করব, যদি কোরআন দিয়ে পালন করি, তাহলে আমাদেরকে 5টা জিনিস কন্ট্রোলে রাখতে হবে। ভাই কয়টা জিনিস? 5টা জিনিস কিসে রাখতে হবে? 5টা জিনিসের রোজা করতে হবে। রোজাদার যখন সিয়াম পালন করবে কোরআন দিয়ে, 1 নম্বরে তার চোখের হেফাজত করবে। কিসের হেফাজত? 2 নম্বর, রোজাদার যখন সিয়াম পালন করবে তখন তার মুখের হেফাজত করবে। কিসের হেফাজত? মুখের হেফাজত। 3 নম্বর, রোজাদার যখন সিয়াম পালন করবে তখন তার কানের হেফাজত করবে। কিসের হেফাজত? তাহলে কয়টা গেল? 1 নম্বর, 2 নম্বর, সবাইকে বলতে হবে ভাই, খালি তো শুনেই যান। 1 নম্বর কিসের? 2 নম্বর, 3 নম্বর কান। এই 3 নম্বর আপনি কানের হেফাজত করলেন। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকেই একটা কামভাব দিয়েছেন কি দেন নাই? প্রত্যেকটা ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা নফস দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যেই রোজাদার সিয়াম পালন করলো তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো না, কামভাবকে, যৌন উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, সেই রোজাদারের রোজা হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এখন ধরেন 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর রোজা পালন করেছি, রোজা রাখার পর চোখটাকে হেফাজত করতে পেরেছি? একটু জবাব দেন না। রোজা রাখার পর রোজাদার তার মুখের হেফাজত কি করতে পেরেছি? রোজাদার রোজা রাখার পর তার কানের হেফাজতটা কি করতে পেরেছি? না। রোজাদার রোজা রাখার পর অন্যের পরিস্থিতিতে দেখার পর নিজের কামভাবটা কি, নিজের খায়সাতটা কি নিয়ন্ত্রণ করতে পেরেছি? এই 4টা জিনিসকে কন্ট্রোল করতে পারলেন না। আল্লাহ রাসূল বলছেন যে উম্মাহ আমার এই 4টা জিনিসকে কন্ট্রোল করতে পারলো না, শবে সাদিকে সে সিয়ারি খাইলো, সূর্য অস্তর সময় সে ব্যক্তি ইফতার করলো, এই ব্যক্তির উপবাস সারা সিয়াম পালন হলো না। এখন চিন্তা করেন, তাহলে 4টা গেল। 5 নাম্বার হলো, এই 4টা নিয়ন্ত্রণ করার পর আল্লাহর কোনো বান্দা, রাসূলের কোনো উম্মাহ যদি এবার শবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করে না খায়া থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যদি সিয়াম পালন করে, উপবাস থাকে, বিরত থাকে, আল্লাহর নবী বলেন এই 5টা কাজ যেই উম্মাহ আমার করেছে, আল্লাহ তাআলা এমন রোজাদারকে যেই দিক দিয়ে জান্নাতে যেতে চাইবে, জান্নাতের যেই দরজা দিয়ে রোজাদার শুধু কিয়ামতের ময়দানে রাইয়ান নামক একটা দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই রমাদানের গুরুত্ব এত বেশি। রমাদানুল মুবারক মাস, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ তাকে কি করে দেন? মাফ করে দেন। রোজাদার সিয়ামরত অবস্থায় যতবার আল্লাহর কাছে মাপ চাইবে, গুনাহ হবে আস্তাগফিরুল্লাহ বলবেন, গুনাহ হয়েছে আস্তাগফিরুল্লাহ বলবেন, কোনো কিছু দেখলে আস্তাগফিরুল্লাহ বলবেন, যতবার গুনাহ মাপ চাইবেন। তার কারণ রোজাদারের যখন মুখ থেকে গুনাহ মাফের দোয়া আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে যখন প্রার্থনা করে, আল্লাহ সঙ্গে সঙ্গে রোজাদারকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা তো ভাই এই দোয়া মাপ চাওয়ার জন্য আমরা হুজুরের কাছে যা বলি, হুজুর আমাদের জন্য না দোয়া করে দেন, বলেন কি বলেন না? আমরা বলি কি বলি না? বলি। ভাই আল্লাহ রাসূল বলেন রোজাদারের দোয়া মুস্তাজিবুদ দাওয়াতের মতো। 3জন ব্যক্তি মুস্তাজিবুদ দাওয়াত। 1 নাম্বার হলো সন্তানের জন্য মা বাপ, সন্তানের জন্য। 2 নাম্বার হলো মাজলুম ব্যক্তি, 3 নাম্বার হলো মুসাফির। এই 3জন ব্যক্তি হলো মুস্তাজিবুদ দাওয়াত। মুস্তাজিবুদ দাওয়াতের হাত তুলতে দেরি, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই উদাহরণ দিতে গিয়ে বলেছেন, কোন সওম পালন করা ব্যক্তি, সিয়ামরত রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে যদি দোয়া করে, মুস্তাজিবুদ দাওয়াতের হাত তুলতে যেমন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, রোজাদার ব্যক্তি 5টা জিনিসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর কাছে যখন যেই দোয়াই করবে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কারেন্ট বরাবর কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনার পাওয়ার কত ভাই, একটু চিন্তা করে দেখেন। কিন্তু আজকে আমাদের পাওয়ার থাকার পরেও পাওয়ার লেস হয়েছে। কারণটা হলো আমরা কোরআন ছাড়া সিয়াম পালন করছি। কি ছাড়া? কোরআন ছাড়া। কোরআন ছাড়া পালন করছি। কোরআন দিয়ে যদি আজকে আমরা সিয়াম পালন করতাম, অবস্থাটা কেমন হতো? কোরআন দিয়ে পালন করার জন্যই তো বয়স যখন 1 থেকে 10 বছর বা 12 বছর পর্যন্ত ছিল, 12 বছর পর্যন্ত কোনো ব্যক্তির ওপর সিয়াম ফরজ নয়। আপনার কলিজার টুকরা সন্তান ছোট্টবেলায় সিয়াম রাখার জন্য 7-8 বছর বয়স আমরা পিরাপিরি করি, বাবা রোজা থাকো রোজা থাকো। আবার কলিজার টুকরা সন্তান 4-5-6টা যখন রোজা সিয়াম পালন করে, আমরা খুশিতে বাকবাকুম করতে থাকি, হুজুর এবারে না আমার ছেলেটা 10টা সিয়াম পালন করেছে। বলি কি বলি না? আরে ভাই
আপনার সন্তান সিয়াম পালন করার জন্য আপনি যতটা না খুশি হয়েছেন, আপনার ছেলেকে কোরআন দিয়ে সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করলে আপনার রাসূল, আপনার আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য এই সন্তানের বয়স 1 থেকে শুরু করে 12 বছরের আগ পর্যন্ত, 14 বছরের আগ পর্যন্ত কোরআন শেখা ফরজ। কি শেখা ফরজ? 30 বছরে 30টা রোজা পেয়েছেন, 30টা কোরআনের সূরা শেখার মতো অভ্যাস কার হয়েছে? পেরেছেন 30টা সূরা শিখতে? আমরা একটু সমীকরণে আসি, নিজেরা একটু ম্যানুয়ালের সাথে একটু মিলাই। যে বয়সে আমাদের কোরআন দিয়ে রোজা পালন করার কথা ছিল, ধরেন 30টা বছর, আপনার একটা সন্তানকে, অনেক সময় বলে হুজুর আমার ছেলেকে তো আমি অনেক চেষ্টা করছি কোরআন শেখানোর জন্য, হুজুর খুব ফিকির করছি, ওরে হুজুরের কাছে এরকম 2-4-6 মাস নিয়েও গেছি, পড়াতে পারি নাই। ভাই, আপনারা এখানে যারা এসেছেন, অন্তত পক্ষে ক্লাস 5 বা আন্ডার মেট্রিক পাস, IABA পাস আপনারা করেছেন, অন্তত পক্ষে অনার্স মাস্টার্স পাস এগুলো করেছেন কি করেন? ক্লাস 5 পর্যন্ত 5টা বছর যারা কেজিতে পড়েছেন, স্কুলে পড়েছেন, বিভিন্ন মডেল স্কুলগুলোতে পড়েছেন, প্রত্যেকটা দিন মা অথবা বাবা সাথে করে নিয়ে যায় স্কুলে ভর্তি করা দিয়ে, সেখানে সময় দিছে কি দেয় নাই? আর আসতে বলেন দিছে না দেয় নাই? এই কাজটা যদি তারা করতে পারে, আপনার বাবা, আপনার মা, আমার বাবা, আমার মা সহ কোরআন শেখানোর জন্য কয় মাস, কয় বছর, কয় দিন কোরআনের ক্লাসে নিয়ে গিয়েছে ভাই? নিয়ে যায় নাই। হায়রে কপাল পরা মুসলমান, আফসোস। রমাদানুল মুবারক মাসের মতো যায় আসে এরকম 40-50টা বছর আপনার একটি সন্তানকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াইতে গিয়ে, তাহলে ক্লাস 1 থেকে 5 5 বছর, 6 থেকে মেট্রিক 5 বছর, 10 বছর, আইএতে গিয়ে 2 বছর, এরপরে ডিগ্রি, অনার্স মাস্টার্সে, অনার্সে গেলে 4 বছর, মাস্টার্সে গেলে 2 বছর, তাহলে এখানে 10 2 12, 12 আর 4 16, 16 আর 2 কত হলো? 18টি বছর বয়স পর্যন্ত একটি সন্তানকে আমরা ইংরেজি শিখালাম, বাংলা শিখালাম, অঙ্ক শিখালাম, তারপরে হচ্ছে আমরা ফিজিক্স শিখালাম, কেমিস্ট্রি শিখালাম, বায়োলজি শিখালাম, কিন্তু এই 18টি বছরের 18টি মাস একটি মা বাপ তার কলিজার টুকরা সন্তানকে কোরআন শিখাতে পারলো না। যেই কোরআন শিখাতে পারে নাই, এমন কোরআন না জানা মানুষগুলো দিয়ে আপনি যতই কোরআনের সমাজ গড়তে চান, যতই আপনি সিয়ামের আদর্শ বাস্তবায়ন করতে চান, সম্ভব নয়। এই জন্য এবারে রমাদানুল মুবারক মাস আমরা যারা পাচ্ছি, আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব, অন্তত পক্ষে কোরআন যারা শিখতে পারেননি, প্রথম কোরআন অবতীর্ণ হওয়ার পর যে কথাটি বলেছেন কোরআন, যে তোমরা যদি আমাকে দিয়ে সিয়ামের আদর্শ বাস্তবায়ন করতে চাও, তাহলে আমাকে শেখো। আগে আমাকে কি করো? শেখো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলেছেন সূরাতুল কমরের ভিতরে 5টি আয়াত, একই আয়াত 5 বার অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি তোমাদের জন্য এই কোরআনকে খুব সহজ করে অবতীর্ণ করেছি, বোধগম্য করেছি, নাজিল করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ব্যক্তি এই কোরআনটাকে বোঝার জন্য, পড়ার জন্য, জানার জন্য, মানার জন্য একটু সময় নিয়ে বসো? বলেন আল্লাহু আকবার। এই মেসেজ দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ এই মেসেজ দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমার এবারের প্রথম সিয়াম পালনের উদ্দেশ্যে প্রথম কথা হলো, কোরআনটা পড়ে বুঝে সেই অনুযায়ী আপনি সিয়াম পালন করেন, তাহলে এই সিয়াম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সিয়াম দুনিয়াতে আপনাকে মুক্তি দিবে, আখিরাতে আপনাকে নাজাত দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন ছাড়া যদি আপনি সিয়াম পালন করেন, কখনো সম্ভব ভাই, কখনো কি সম্ভব? কখনো সম্ভব নয়। এখন রমাদানুল মুবারক মাসে আপনি যদি এই সময়ে দুপুরবেলা খাওয়া হালাল না হারাম? না, এখন আজকে ধরা, আজকে দুপুরবেলা আপনি যা ভাত খাবেন, এটা খাওয়া হালাল না হারাম? হালাল। হালাল না? এটা হালাল। এই হালাল কাজ যদি আপনি দুপুরবেলা করেন, কেউ আপনাকে বলবে না যে ভাই আপনি খাচ্ছেন কেন। কিন্তু রমাদানুল মুবারক মাসে দুপুরবেলা যদি আপনি খান, সেটা আপনার জন্য খাওয়া হালাল না হারাম? হালাল কাজটাই রমাদানুল মুবারক মাসে করা কে হারাম করে দিয়েছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি করতে চাইলেও করতে পারবেন না, কেননা আপনি কি আছেন? সিয়াম আছেন, আপনি রোজাদার। এই জন্য হালাল কাজও আপনার জন্য কি করা হয়েছে? হারাম করা হয়েছে রমাদানুল মুবারক মাসে। এখন হালাল কাজ যেখানে হারাম হলো রমাদানুল মুবারক মাসে, একজন রোজাদার রোজার মাসে রোজা রাখে, ঠিকই মিথ্যা কথা বলে। এখন মিথ্যা কথাটা এই সময়ে বলা হালাল না হারাম? হারাম, নাকি বলেন? তাহলে হারাম কাজটা রোজার মাসে করা যাবে? তাহলে রোজার মাসে এরকম হারাম কাজ আমরা করি কি করি না? রোজার মাসে রোজা ঠিকই আছে, অফিসের বস ঘুষ খাচ্ছে। কি খাচ্ছে?
আবার চিন্তা ভাবনা করে আমি তো রোজাদার, হুজুরত বলছে দিনের বেলায় নেওয়া যায় না, ডয়ারে থুয়ে দাও, সুন্দর পর করে নেবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই যে হারাম কাজ, তাহলে অন্য মাসে যেটা হালাল, রোজার মাসে হালাল কাজটাই হারাম হয়ে যায়, হালাল কাজটাই কি হয়ে যায়, হারাম হয়ে যায়। তাহলে একজন রোজাদার রোজা রাখার পর সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জেনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। হ্যাঁ, যারা ব্যবসায়ী ব্যবসা করে এই চড়া মূল্যে দ্রব্য মূল্য বিক্রি করা যাবে না। অথচ রমাদানুল মুবারক মাসে আমরা যারা ব্যবসায়ী কিন্তু সেই মাসে কিছু কামাই করার ধান্দায় থাকি কি থাকি না? সম্মানিত ভাইরা আমার, এখন চিন্তা ভাবনা করেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি খাদ্যে ভেজাল দিলেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি ওজনে কম বেশি করলেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি মিথ্যা কথা বললেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি আপনার ফিকিরটা অন্যরকম হারাম কাজের দিকে ধাবিত। এখন আপনার সিয়াম কি হয়েছে ভাই? তার কারণ আপনি তো কোরআন দিয়ে সিয়াম পালন করেন নাই। কি দিয়ে সিয়াম পালন করেন নাই? আরো আসতে বলেন, কি দিয়ে পালন করেন নাই? তাহলে আমরা ইনশাআল্লাহ এবারে রোজা কোরআন দিয়ে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যে কথাগুলো বাকি থাকলো আগামী জুমায় একটু সকালে আসেন ভাই, একটু সকাল সকাল মসজিদে আসেন। আপনাদেরকে নিয়ে রমাদানুল মুবারক মাসে একজন ব্যক্তি যদি একটা সুন্নাহ করে, আল্লাহ তাআলা একটা সুন্নাহকে ফরজের মর্যাদায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আগামী সপ্তাহে সকাল সকাল আসবো তো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।